বাবা এমন একটা বট গাছ ছিল, মা 10 মাস 10 দিন বহন করছে মেয়াদ ভিত্তিক, আর বাপটা তোমার লালন পালনের দায়িত্ব নেই মেয়াদহীন। মা বাবার কষ্ট কেউ নিজের শরীরের চামড়া খুললা যদি জুতাও বানায়া দাও, এরপর মা ঋণ শোধ হবে না। 1 কেজি আপেল কিনা 1 পাতা প্যারাসিটামল দিয়ে ভাবছো মারে জয় করে বলাইছো। মা বলে পুত্রে 1 কেজি আপেল বুঝি না, 2 কেজি আপেল বুঝি না, 1 লাখ টাকা বুঝি না, 2 লাখ টাকা বুঝি না, তুমি যখন আমারে মা কইয়া ডাক দাও আমার 1000 কোটি টাকার শান্তি আমি পেয়ে যাই। আল্লাহর হাবিব বলে আবু হুরায়রা, ও আবু হুরায়রা তুমি কান্দো কেন? আবু হুরায়রা কয় নবী গো, আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা হলো মুশরিকা, কিন্তু যখন আপনার কাছে আইসা আমি দিন ধর্মের কথা শুনি, আমি বাড়িতে যাওয়ার পর আমার মা দুঃখিনী শুধু আমারে মারে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মা তো মুশরিকা, তার সঙ্গে আমি ভালো ব্যবহার করবনি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এই পৃথিবীতে সব ধর্মের মা সন্তান নিয়ে কষ্ট করে, মা যদি মুশরিকা হয় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এখন নবী প্রশ্ন করে, হে আবু হুরায়রা তুমি চোখের পানি ফেলে কান্না করো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি কান্দি কেন জানেননি? আমি যখন আপনি নবীর কাছে আসি দিন ধর্মের কথা শোনার জন্য, আমি যখন বাড়ির মধ্যে যাই তখন আমার আম্মা শুধুমাত্র আমারে মারে, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দিতেছো নাকি? মার বিরুদ্ধে নালিশ আমি নিব না, যাও তোমার মায়ের কাছে ফিরে যাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আজকে বিচার দিতে আসি নাই, তবে একটা কথা আমি বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আর বড় করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, একটা বার আমার আম্মার জন্য যদি একটু হেদায়েতের দোয়া করতেন। আমার নবীকে পাগলা প্রশ্ন করে, নবী গো আজকে একটু হাতটা তোলেন না আমার মায়ের জন্য, মাকে যেন আমার আল্লাহ হেদায়েত দান করে। এই কথা বলার পর আমার নবী 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিয়েছেন। ঠিক ওই মুহূর্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিলেন। নবীর একজন সাহাবী ডাক দিয়া কয়, হে আবু হুরায়রা তুমি তোমার মায়ের হেদায়েতের জন্য দোয়া চাইলা, কিন্তু আমার নবী দোয়ার মধ্যে হাত তুলেছেন, তুমি দৌড়াইয়া বাড়ির দিকে চলে যাচ্ছ, তোমার কি আমিন বলতে মনে চাই না? এই কথা বলার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আজকে বাড়িতেই চলে যাব, আজকে আমি দেখতে চাই আমি বাড়ি যাইতে পারি আগে নাকি আমার মায়ের জন্য দোয়াটা কবুল হয় আগে। এই জন্য আমি বাড়ির দিকে দৌড় দিলাম। আর দৌড়টা যখন মারলো, আমার নবীর মতন মুস্তাজিব দাওয়া এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। নবী হলো সব নবীর সেরা নবী। নবী যদি বলে আল্লাহ আকাশের চাঁদ 2 ভাগ করে দাও, আমার আল্লাহ 2 ভাগ করে দিছে, এমন ইতিহাস আছে না নাই? আমার নবী যদি কয় ডুবন্ত সূর্য রে আমার আলীর জন্য আসরের জায়গায় চলে আসো, ওই ডুবন্ত সূর্য আসরের জায়গায় চলে আসছে। আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া পৃথিবীর কেউ নাই। বন্ধুরা রে গরিয়ার বাবা, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে দূর মানলেন। এবার ডাক দিয়ে আজকে আমি দেখব আমার নবীর দোয়াটা আগে আল্লাহ কবুল করে নাকি আমি বাড়িতে যাই আগে পৌঁছি। এই কথা বইলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দৌড় মারলো। যেই মাত্র দৌড়টা মারছে রে বাবা, ওই মুহূর্তে আবু হুরায়রা বলেন আমার নবী হাত তুলছে। আমি সব সময় বাড়ির মধ্যে গেলে আমি দেখছি আমার আম্মা আমার লাগা লাড়ি লইয়া বয়া
जाता है আমারে মারবার লাগা কি জন্য আমি নবীর দরবারে গেলাম, এই জন্য আমার মা আমারে মারে। আমি ডরে ভয়ে বাড়ির মধ্যে গিয়ে ঢুকলাম, যাইয়া দেখি সব সময় যেই ঘরের দরজাটা খোলা থাকে ওই ঘরের দরজাটা বন্ধ। আমি দরজা যাইয়া ফাঁক আল বাব, আমি দরজার মধ্যে টোকা দিলাম। আমি দরজার ভিতরে টোকা দিয়া বাহির থেকে শুনতেছি গোসলের আওয়াজ পাওয়া যায়। এবার আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, মা গো দরজাটা খুলো না। আবু হুরায়রা বলে, আমি যখন প্রতিদিন মারে ডাক দিতাম লাড়ি লইয়া দৌড়ান্তি দিত, আজকে মারে যখন বললাম মা দরজাটা খুলো না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের পর কষ্ট যিনি করেন তিনি হলো মা, তিনি হলো মা। এক সাহাবী আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহচর্যে আমার কাছে সবচাইতে এই পৃথিবীর মধ্যে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কে? রাসূল বললেন উম্মুকা, তোমার মা। তারপরে কে? কফা উম্মুকা, তোমার মা। তারপরে কে? সুম্মা উম্মুকা, তারপরে তোমার মা। তারপরে কে? সুম্মা আবুকা, তারপরে কে? সুম্মা আদনাকা। তিনবার বলছে মায়ের কথা, একবার বলছে বাপের কথা, আরেকবার বলছে প্রতিবেশীর কথা। প্রতিবেশীর কথা বলছে 3 নম্বরে, আর মার কথা প্রথমে বলছে কয়বার? 3 বার করার পরও সন্তানের কাছে মা ভাল লাগে না, ওই 3 নম্বর মানুষটা ভাল লাগে। এই যখন সন্তানের চিন্তা চেতনা, ওই সন্তান কখনো আল্লাহকে রাজি করতে পারবে না। সন্তান মায়ের প্রতি যে সম্মান শ্রদ্ধা, আর সন্তান মা বাবার প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, ঠিক একইভাবে মা বাবারও সন্তানের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এখন বর্তমান আধুনিকতার ছোঁয়ায় একটু যদি স্ট্যান্ডার্ডলি বলি, এখন আমাদের সবাই ঘুমের প্রতি পারদর্শী। প্রত্যেকটা মা সকাল 9টা পর্যন্ত ঘুমায়, ফজর পর্যন্ত টিকটক দেখে। এই আধুনিক যুগের মহিলারা বেশি বেশি মোবাইলের প্রতি আসক্ত। ছোট্ট বাচ্চা বুকের মধ্যে রাইখাই মোবাইল টিপতেছে, ছোট্ট বাচ্চা কুনাচ্চা মোবাইলের দিকে তাকাই দিছে। অল্প বয়সে তার চোখের পাওয়ার গুলো মা একটা মা সন্তানের চোখের পাওয়ার গুলো কেড়ে নিয়েছে, আর সন্তানকে অল্প বয়সেই মোবাইলটা হাতে তোলার পরে ছোট্ট বাচ্চা যেভাবে মোবাইলের ফাংশন বোঝে, বড় মানুষও তত বোঝে না। এটার জন্য দায়ী কিন্তু সন্তান না, এটার জন্য দায়ী হলো বাপ মা। মুশাক্কাতু তাজলিবুত তাইসির, কাঠিন্যতা সহজতাকে টেনে আনে। যুগ যত কঠিন কাজ তত সহজ, যুগ যত কঠিন কাজ তত কি সহজ। এই জন্য কাঠিন্যতা সহজতাকে টেনে আনে। দাঁড়ায় নামাজ পড়তে না পারলে বৈশা পড়বেন, বৈশা না পারলে শুয়া পড়বেন, শুয়া না পড়লে ইশারায় পড়বেন, ইশারায় না পড়লে আপনি ছেড়ে দিবেন। আপনার জন্য কাফারা, আপনার জন্য কাজা কাফারার বিধান আছে। এই জন্য আপনাদের প্রত্যেকটা মা বাপকে সোচ্চার হতে হবে। আজকে যদি আমি মোটা দাগে বলি, আপনাদেরকে যদি অনুরোধ করে বলি, বলুন সন্তান কেন খারাপ হচ্ছে? আমি বলবো সন্তান খারাপ হওয়ার মূল কারণ হলো সন্তানের মা বাপ।
এক নম্বর কারণ যদি বর্তমান তথ্য প্রযুক্তির আগে আমি তুলে ধরি, এক নম্বর কারণ হলো মাকে জিজ্ঞাসা করলাম সন্তান কান্দে কেন? কান্দে মোবাইলের কারণে। তাহলে ঠিক আছে মোবাইল দিয়েন না, তাহলে ভাত খানা। তো ভাত যদি না খায় তাহলে কেমনে খায়? কয় মোবাইলটা দিয়ে কার্টুন চালাই দিলে ভাত কানাইলে খায় না। আমি তার প্রশ্ন করলাম আপনি তো মোবাইল দিয়ে ভাত দিলেন না, বরং তার ব্রেনটারে শেষ করে ফেললেন, তাকে একটা অভ্যাসের দাস বানাইলেন। আপনি যদি তাকে ভাত খাওয়া না খাইলে না খাইতো, একবার না খা ক্ষুধা লাগলে এমনি খাবে, মোবাইল দিলেন কেন? মোবাইল তার কাছে দূরে রাখেন। এটাই ছিল মায়ের সর্বপ্রথম কাজ। কথা বলেন ঠিক এরা বলে সন্তান কেমনে আস্তে আস্তে খারাপ হয় আরো কিছু মানে সিস্টেম আপনাকে তুলে ধরছি। জিজ্ঞেস করলাম রাত্রে বাজে কয় টাকা? 12টা। তোমার পাশে আওয়াজ কার? কয় বাচ্চা ঘোরাঘুরি করতেছে। রাত্র বাজে 12টা, তোমার পাশে সে ঘোরাঘুরি করে। রাত্র বাজে 1টা, তোমার পাশে সে ঘোরাঘুরি করে। রাত্র বাজে 2টা, সন্তান তোমার পাশে ঘোরাঘুরি করে। কারণটা কি? কয় ঘুমাই না, কি করবো? আর ঘুমাইবো কেমনে? বাচ্চাকে ঘুমাইতে গেলে মা বাবাকে লাইট বন্ধ করে ঘুমের ভাব ধরতে দিব, সন্তান মার সাথে ঘুমাবে। এগুলো আমার টিপস। তুমি সন্তানগুলোকে লাইট জ্বালাই দিয়ে আধুনিকতার টিভি চালাইতেছো, মোবাইল চালাইতেছো গো বধূ। হাই মা মোবাইল চালাইতেছো সারা রাত, অটোমেটিকলি লাইট জ্বালা রাখছো। মানুষ অভ্যাসের দাস। আপনি পরিবেশ করে দিলে বাচ্চা ঘুমাবে, আপনি লাইট বন্ধ করে দেন, প্রয়োজন আপনি ঘুমের ভান করেন, মোবাইলটা বন্ধ রাখেন। 1 ঘন্টা সন্তান যেন কুরবানি দেন, সারা রাত সন্তানটা নিয়ামতের মধ্যে ঘুমাই থাকবে। ফজরের টাইমে উঠুন। উঠা আপনি একটা কাজ করুন, সন্তানকে সুন্দর করে ঘুম থেকে উঠায়া মক্তবে পাঠান। আপনি কি করেন? পেটে থাকা অবস্থা নিয়ত করেন আমার ছেলেকে ডাক্তার বানাবো। ওকে বানাবেন, 100% বানাবেন, কিন্তু ধর্ম শিক্ষাটা আগে দেন। ধর্মীয় শিক্ষা যার অভাব, সে মানুষকে মানুষ মনে করে না। ধর্মীয় শিক্ষা যে অভাব, বড়কে বড় মনে করে না। কথা বলেন ঠিক না বেঠে? এটার জন্য আপনি দায়ী। সকালবেলা 9টা ঘুম থেকে ওঠেন, ছোট ঘুম থেকে ভোরবেলা তুলেন, তোলার পর থেকে মক্তবে পাঠাই দেন হুজুরের কাছে। সে যখন মক্তবে গিয়ে মুখে পড়বে, তার ব্রেইন খুলবে, আল্লাহ পাকের রহমত তার সিনার মধ্যে আসবে, অটোমেটিকলি তার মেধা খুলে যাবে। হুজুর বলবে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা ইয়া আলিমু ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। এগুলো শিখাবে, সন্তানের মেধা খুলে যাবে। জিজ্ঞেস করলাম মেধা হয় না কেন? সন্তান মোবাইলের এত ফাংশন বুঝে, বইয়ের পড়া বুঝে না কেন? বুঝবে কিভাবে? বইয়ের পড়াই তো আর মজা পায় না। মোবাইলের ভিতরে ঢুকে গেলে তো বিভিন্ন ধরনের হরেক রকমের কার্টুনের ছবি দেখতে পায়। বাচ্চারা ওই ছবির মধ্যে হারিয়ে যায়, তখন ওই বইয়ের পড়ালেখাগুলো আঁকাবাঁকা মনে হয়। এই জন্য আমি বলবো, সর্বপ্রথম মা বাপের ওয়াজ করার আগে মা বাপকে বলতে চায়, আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ বানাতে পারেন, এই সন্তান আপনার কদম বসি করবে। জিজ্ঞেস করলাম সন্তান এসএসসি পাস করার পরে পড়ে না কেন? হ্যাঁ বলে বিদেশ যাইব। জিজ্ঞেস করলাম বিদেশ যাওয়ার স্বপ্ন ওঠার আগে তার আর কোনো রোগ আসেননি? ছিল, মোটরসাইকেল চাইছিল, বাইক চাইছিল, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। আরে বন্ধু বান্ধবের পাল্লায় পড়লো কখন? আপনি জানেন না কেন? আপনাকে জানতে হবে বন্ধু বান্ধবের পাল্লায় পড়লো কখন পড়ছে? যখন আপনি তাকে বেমাল একটা খোলা গরুর মতন বাগানের মধ্যে দেখবেন, অনেক গরু চা বাগানে ছাইরা রাখে, দিনীয় গরু রাত্র গরু যেখানে চাপা তাই খা। আপনি আপনার সন্তান ছাইরা দিয়ে রাখছেন, যার সাথে মঞ্চ তার সাথে চলছে, কোথায় গেছে, কার সাথে মিশছে, আপনি খবর রাখেন নাই। এই জন্য একটু বড় হওয়া, কিশোর বয়স পার হতে না হতেই তার ভিতরে একটি দুনিয়ার জাগতিক চিন্তা ভাবনা ঢোকার কারণে আপনার সন্তান লেখাপড়া ছেড়ে দিয়ে বন্ধু বান্ধবের পাল্লায় চলে গেছে। যদি আপনি কন্ট্রোল করতেন তাকে, টাইম মতো খাওয়ান, টাইম মতো ঘুম, টাইম মতো চলা, টাইম মতো নামাজ, আর কোথায় গিয়েছিস, কেন দেরি করলি, কোথায় ছিলি, এত দেরি করলে কেন, এই জবাবদিহিতা যখন সংসার থেকে উঠে গেছে, তখন সন্তান মা বাবার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। আপনি তুলনামূলক তাকাই দেখেন, আজ থেকে প্রায় 15 বছর আগের ইতিহাস দেখেন। কয় বছর? 15 বছর আগের ইতিহাস দেখেন। এত সন্তান বাবা মার প্রতি নারাজ ছিল না। এই মোবাইল অ্যাভেলেবল হওয়ার পর সন্তান নষ্ট হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ছোট্ট পোলাপান, ওই দিন দেখলাম 5-7টা পোলাপান হাঁটতেছে, মনে হয় এমন কিশোর থেকে আরো ছোট হবে। আমি রাত্রেবেলা আসতেছি মাগরিবের নামাজের পর, দেখলাম প্রত্যেকটার হাতের মধ্যে একটা অ্যান্ড্রয়েড সেট।
সে কি রুজি করে কিনছে? আপনি কিনা দিচ্ছেন। আপনি দিলেন কেন? আপনার দোষ। আমি বলছি গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনাকে ঠিক হতে হবে। বাবা মা সন্তানকে টেক কেয়ার করতে হবে। একটা কাদামাটি থাকলে তাকে গোল করা যায়, লম্বা করা যায়, মুট করা যায়, টুকরা করা যায়। এটা যখন শক্ত হয়ে যায় তখন তাকে যার মন চায় তাই করা যায় না। ছোটবেলা থাকতে সন্তান যে শিক্ষাটা পাবে এই শিক্ষাটা যখন একটু চোখ ফুটে যায় তখন আর তাকে দেওয়া যায় না। এজন্য আমরা সবার উচিত সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখা। জিজ্ঞেস করলাম সন্তান গালি দেয় কেন? তো বুঝলাম না কোন সময় গালাগালি শিখতো না কেমনে? সন্তানের সামনে জামাই ঝগড়া করো, যা মনটা তা ব্যবহার করে। এই সন্তান সেই ঝগড়া দেখে ঝগড়া শিখে। এই জন্য সন্তানের সামনে ঝগড়া করা নিষেধ। সন্তানের সামনে যেমনি খুশি তেমনি চলা নিষেধ। সন্তানকে প্রথম থেকে তাকওয়া শিখাতে হবে। আল্লাহ রাসূলের নাম তার মাথায় বেশি বেশি শেখাতে হবে। শোয়ার সময় আজগবি গল্প না শুনিয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত শুনিয়ে ঘুম পাড়াতে হবে। তাইলে দেখবেন আপনার সন্তান আদর্শ সন্তানে পরিণত হবে। ঠিক না? ঠিক।